হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার 333 এখানে জীবন বিজ্ঞানে যেটা 9 নম্বর স্কুল দেওয়া হয়েছে এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব। পরপর প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা আজকে ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে, একটি নন কর্ডাটা প্রাণীর নাম তারা মাছ। এটা কিন্তু একানোডার্মাটা পর্বের অন্তর্গত এবং এটা হচ্ছে নন কর্ডাটা। কেমন? বাদ বাকি অসিডিয়া, ল্যাম্প্রে, টিকটিকি এগুলো সবগুলো হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। 2 নম্বর প্রশ্ন, ইউগ্লিনার রাজ্যটি হলো প্রোটিস্টা। একটি লব্ধ প্রোটিনের উদাহরণ হবে পেপটন। কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে গলগি বডি। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। খনিজ মৌল ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হয়? অস্টিওম্যালেসিয়া এই রোগটি হয়। এরপরে নেক্সট দেখো, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, তোমরা এটা সবাই জানো। গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম যেটা, সেটা হচ্ছে কেভিয়া পোরসেলাস। এটা তোমরা লিখবে এবং গণ আর প্রজাতির নিচে যেমনভাবে আলাদা করে আন্ডারলাইন করা হয়েছে, গণের নিচে এবং প্রজাতির নিচে আলাদা করে তোমরা আন্ডারলাইন করবে। কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? নিয়াসিন অর্থাৎ ভিটামিন B3-র অভাবে হয়। প্রদত্ত তিনটি একটা বিষয় অন্তর্গত, দেখো সরল প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই সবগুলো সরল স্থায়ী কলার অন্তর্গত। প্রোক্যারিওটিক কোষের বিভাজন কোন পদ্ধতিতে ঘটে? প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি অর্থাৎ অ্যামাইটোসিস পদ্ধতিতে এদের কোষ বিভাজন ঘটে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখব। এখানে একবীজপত্রী উদ্ভিদের পাতায় আমরা জানি সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, যেমন কলার ক্ষেত্রে হয়। প্রয়োজনীয় অতিরিক্ত শর্করা যকৃত পেশিতে গ্লাইকোজেন হিসাবে জমা থাকে। আর ক্লোরোপ্লাস্টের ধাত্রে চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় থাইলাকয়েড। ঠিক উত্তরের পাশে আমরা টিক দেবো আর ভুলের পাশে ক্রস চিহ্ন দেবো। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হলো নিউক্লিওটাইড, এটা অবশ্যই ঠিক। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস, অ্যারিস্টটল কিন্তু নয়, তার জন্য এটা হবে ক্রস। ম্যাচিংটা দেখে নাও। ভলভক্স এটা শৈবালের উদাহরণ। সাইকাস এটা ব্যক্তবীজি। কেমন? কোয়াসার্ভেট এটা কোলয়েডীয় বস্তু বা কোলয়েড জাতীয় বস্তু। ভিত্তি পর্দা এটা আবরণী কলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপরে বিভাগ গড় মতে প্রথম প্রশ্ন, শৈবাল ও মসের দুটি পার্থক্য লেখো। শৈবাল হচ্ছে দেখো জলজ উদ্ভিদ, মস হচ্ছে উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ। এরা সমাঙ্গদেহী, মানে দেহটা মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। আর এদের ক্ষেত্রে দেহে কাণ্ডর মতো দেখতে অংশ, পাতার মতো দেখতে অংশ থাকে। কলিড এবং ফাইলিড বলা হয়, তোমরা পড়েছো নোটসের ক্লাসে। এবং মূলের পরিবর্তে এখানে কিন্তু রাইজয়েড থাকে। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ট্যাক্সোনমি দুটি গুরুত্ব লেখো। এগুলো নোটসের মধ্যে আমাদের দেওয়া হয়েছে। যারা রেগুলার ক্লাস ফলো করো তোমরা জানো আমাদের সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস যেখানে নোটস লেখানো হয়, জীবন বিজ্ঞান হোক বা ভৌত বিজ্ঞানের যে ক্লাসগুলো আমরা করিয়েছি সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি সেগুলোও কিন্তু নোটস লেখানো হয়। আমরা সমস্ত সাবজেক্টের মানে হিস্ট্রি, জিওগ্রাফি বলো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখো এখানে আমাদের প্রশ্ন ছিল ট্যাক্সোনমির দুটি গুরুত্ব, এখানে আমাদের 4টি গুরুত্ব দেওয়া হয়েছে, যে কোনো দুটি গুরুত্ব তোমরা এখান থেকে লিখবে। ওকে, আমি আর বলছি না, যেহেতু সবগুলো ক্লাসে আমরা ভালো করে ডিসকাস করেছি। 6.3 কোষ পর্দার কাজ, এখানে 2 নম্বর দিয়েছে, চেষ্টা করবে 3টে কাজ লেখার। এখানে 3টে কাজ তোমরা লিখবে। ওকে, নেক্সট 6-এর যেটা 4 সেন্ট্রিওলের দুটি কাজ, এখানে কোষ বিভাজনটা লিখতে হবে এবং সিলিয়া ফ্ল্যাজেলা গঠন, এটাও সেন্ট্রোজোমের একটা কাজ। এই দুটো কাজ তোমরা লিখবে। দুটি কাজ বলেছে, তাহলে দুটো কাজ একটু ভালো করে লেখার চেষ্টা করবে যাতে করে 2 নম্বর তোমরা পাও। এরপরে আমাদের দেখো 6-এর 5 নম্বর প্রশ্ন, প্ল্যাটিহেলমিনথেস পর্বে দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এখানে দুটো বলেছে। তোমরা প্রথম যেটা কমপ্লেট বা চূর্ণের মতো গঠন, 8টি কমপ্লেট দেখা যায় যেটা তাদের গমনে সাহায্য করে, সেই জিনিসটা লিখবে। আর ল্যাসোকোষ বা কোলোব্লাস্ট কোষ যেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় দুটো কোষিকা যেটা খাদ্য গ্রহণে সাহায্য করে, এই পয়েন্টটা লিখবে। কেন দিলাম? তার কারণ কমপ্লেট কাদের দেখা যায়, শর্ট কোশ্চেন আসে আলাদাভাবে। ল্যাসোকোষ বা কোলোব্লাস্ট কোষ কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরকম শর্ট কোশ্চেন ভেতর থেকে আসে, তখন কিন্তু তোমাদের এগুলো কাজে দেবে। ওকে, এরপরে নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রোভিটামিন মানে যে জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন তৈরি হয় তাদের প্রোভিটামিন বলে, যেমন বিটা ক্যারোটিন এটা ভিটামিন A এর প্রোভিটামিন। সবগুলো আমাদের ক্লাস আলোচনা হয়েছে। আমাদের দেহে লিপিডের গুরুত্ব 2 নম্বরের জন্য আমি এখানে
4টে পয়েন্ট দিয়েছি। 4টে পয়েন্ট যদি লিখতে না পারো চেষ্টা করবে 3টে পয়েন্ট লেখার। শক্তি উৎপাদনটা লিখবে যে 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি তাপ শক্তি পাই, এটা ভালো একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে খাদ্য সঞ্চয়, তাপ সংরক্ষণ, মানে চর্বি বা মেদ হিসাবে খাদ্যের সঞ্চয় ভাণ্ডার গড়ে তোলে এবং উপবাসকালে যখন খাদ্যের অভাব ঘটে তখন শক্তির উৎস হিসেবে কাজ করে। আর তাপ সংরক্ষণেও কিন্তু ওই ফ্যাট বা স্কিনের নিচে, চামড়ার নিচে থাকা লিপিড বা ফ্যাট সেটা কিন্তু সাহায্য করে দেহের উষ্ণতা বা তাপ বজায় রাখতে। এই দুটো লিখলে, আর এখানে এই জিনিসটা লিখতে পারো কারণ এটা তো সহজ পয়েন্ট একটা, যে ভিটামিন এ ডি ই কে এগুলো তোমরা জানো ফ্যাটে দ্রাব্য, তাহলে এগুলো দ্রাবক হিসেবে কাজ করে এবং অন্ত্র থেকে মানে ক্ষুদ্রান্ত থেকে বিশেষ করে এগুলোকে শোষণ করতে সাহায্য করে। আর অতিমাত্রিক মৌল কাকে বলে, এর সঙ্গে প্রশ্ন ছিল। যেসব মৌল বেশি মাত্রায় আমাদের বৃদ্ধি আর পুষ্টির জন্য দরকার তাদের অতিমাত্রিক মৌল বলে। ম্যাক্রো এলিমেন্ট বলা হয়, যেমন সোডিয়াম বলো, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলের উদাহরণ। বিভাগ ঘ সলভ করে নেব। প্রথম প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ আর তার সঙ্গে গরম তরল স্যুপ মানে হট ডাইলুট স্যুপ। প্রথমটা 3 নম্বর। 3 নম্বরের জন্য আমি নোটসে যে সুন্দর করে দিয়েছি এই জিনিসটা তোমরা সুন্দর করে লিখতে পারো, এটা লিখবে। আর হট ডাইলুট স্যুপ বারবার বলা হয়েছে, এর আগের সেটগুলো তোমরা পেয়েছি, নোটসের ক্লাসেও হয়েছে, তার জন্য এখানে ব্যাখ্যা করছি না। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। প্রথম কোশ্চেনটার জন্য 2 নম্বর দিয়েছে। আমি একটু সুন্দর করে তোমাদের লিখিয়েছি, ক্লাস 10এও যেহেতু এটা সিলেবাসের মধ্যে রয়েছে, তোমরা চাইলে এরকমভাবে সুন্দর করে, যেটা আমি ছকের সাহায্যে দেখিয়েছি, এরকমভাবে সুন্দর করে পরপর, মানে এই উচ্চ তাপমাত্রায় মুক্ত পরমাণু হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, তারপরে পৃথিবীর শীতলীকরণ ঘটে, নিয়ে অজৈব জৈব যৌগ তৈরি হয়, মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তারপর উচ্চ তাপমাত্রা ইউভি রশ্মি মানে অতিবেগুনি রশ্মির প্রভাবে, বৈদ্যুতিক শক্তির প্রভাবে, বজ্রপাতের মাধ্যমে সরল জৈব যৌগ যেমন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তৈরি হয়। পলিমারাইজেশন হয় মানে সরল অণুগুলো পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হয়, নিয়ে পলিস্যাকারাইড, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল মিলে ফ্যাট তৈরি করে, এরকমভাবে নিউক্লিওটাইড তৈরি হয়। এরপর থেকে কোলোডীয় দ্রবণ, কোয়াসার ভেট বা মাইক্রোস্ফিয়ার তৈরি হয়। তারপর নগ্নজিন মানে প্রথম নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ তৈরি হয়েছিল, তোমরা জানো এটা। তারপরে প্রোটোসেলের উৎপত্তি ঘটে, প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক জীব সৃষ্টি হয়। তারপরে সায়ানোব্যাকটেরিয়া সাহায্যে পরিবেশে মুক্ত অক্সিজেন নির্গত হতে থাকে। তারপর এককোষী ইউক্যারিওটিক, তারপর বহুকোষীর আবার দুটো ভাগ হয়ে যায়, একদিকে উদ্ভিদ একদিকে প্রাণী। ওকে, চাইলে এটা লিখতে পারো, যারা পারবে অবশ্যই লিখবে, আর যারা যদি না পারো তোমাদের টেক্সট বুকের মধ্যে যদি সহজ করে দেওয়া হয়েছে সেটা তোমরা লিখতে পারো। এর সাথে প্রশ্ন ছিল যে হাঙর কোন শ্রেণীর অন্তর্গত, সেই শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে হবে। হাঙর আমরা জানি কন্ট্রিকথিস পর্বের অন্তর্গত, তাহলে এটা লিখবে। অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি আর প্ল্যাকয়েড আঁশ দেখতে পাওয়া যায়, আর পটকা থাকে না, লেজ হচ্ছে হেটেরোসার্কেল, এরকমভাবে তোমরা লিখবে। ওকে, নেক্সট হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষের ছবি। এই ছবিটা তোমরা অঙ্কন করবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর অথবা দিয়ে প্রাণী কোষের চিত্র দিয়েছে, সেখানে তোমরা এই ছবিটা অঙ্কন করে দেখাবে। ওকে, তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত নোটস একসঙ্গে নিতে চাও, ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমস্ত নোটস একসঙ্গে নিতে চাইলে স্ক্রিনে আমি নাম্বার মেনশন করে দিলাম, সেই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের ওয়ান টাইম একটা চার্জ রাখা হয়েছে, সেটা পেমেন্ট করার মাধ্যমে তোমরা সেই নোটসগুলো নিতে পারবে। আর যারা মান্থলি সিস্টেমে যুক্ত হতে চাও তোমরা এপ্রিলের ফার্স্ট উইকে যোগাযোগ করবে, অবশ্যই 1-2 তারিখ যোগাযোগ করবে। সেখানে মান্থলি 149 করে, প্রতি মাসে 149 করে পেমেন্ট করার মাধ্যমে তোমরা গ্রুপে যুক্ত হতে পারবে। এই ন্যূনতম ফিতে তোমরা কিন্তু 4টে বিষয়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের নোটস পাবে, প্রশ্নবিচিত্রার সমাধান পাবে, এবং সেকেন্ড ইউনিট টেস্ট যখন হবে তার আগে তোমরা সাজেশন, আনসার সব কিছু কিন্তু সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। ওকে, ইচ্ছুক থাকলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।